এরকম চিংড়ি মাছ পেলে মালাইকারি ছাড়া আর কিছু ভাবা যায় না। তো যেহেতু আজকে রান্নাটা করছি, মনে হলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দেবো সামান্য একটু ঘি, সঙ্গে দেবো এলাচ আর দারচিনি। এরপর বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দেবো একটু আদা বাটা। এটাও ভালো করে কষিয়ে নিয়ে পরে দেবো সামান্য একটু টক দই, ওই 3 থেকে 4 টেবিল চামচ মতো। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে পরে এর মধ্যে দেবো আমি নারকেলের দুধ। এখানে আমি 3টে নারকেলের দুধ বার করে রেখেছিলাম, যার মধ্যে অর্ধেকটা দিলাম, সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা আর নুন চিনি। যখন মশলাটা একদম ঘন হয়ে যাবে, বাকি যে দুধটা আছে সেটা দিয়ে দেবো আর দেবো চিংড়ি মাছ। যখন এটা ফুটে উঠবে, আমি একধারে খানিকটা কোকোনাট মিল্ক পাউডার 1 টেবিল চামচ মতো জলের মধ্যে গুলে রেখেছিলাম, ওটাকে ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। সঙ্গে দেবো গরম মশলা গুঁড়ো আর ঘি। ব্যাস, আর কিন্তু কিচ্ছু লাগে না। তবে হ্যাঁ, আমি নারকেলের ব্যবহারটা একটু বেশিই করি। একবার এইভাবে বানিয়ে খেও, কোনোভাবেই কিন্তু রিগ্রেট করবে না।